বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ, বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, সাবজেক্ট হচ্ছে আপনার বিজনেস ম্যাথ। তো অনার্স দ্বিতীয় বর্ষে বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটা সাধারণত হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেও থাকে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টেও থাকে এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট, চারটা ডিপার্টমেন্টেই থাকে। তো ইতিপূর্বে আমি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, তারপরে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এবং হচ্ছে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম এবং সেট ফাংশন কয়েকটা বিষয়ে আলোচনা করেছি। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে সেট ফাংশনের সূত্রগুলো হচ্ছে বিশ্লেষণ করা। তো সেট ফাংশনের যে সূত্র আজকের আমরা আলোচনা করব, সেট ফাংশন সেট ফাংশন হচ্ছে এখান থেকে বি সেট এবং সি সেট দুইটা সেটই প্রশ্নপত্র হয় প্রত্যেক বছরেই। তবে সি সেটে থাকে হচ্ছে 10 মার্ক এবং বি সেটে থাকে হচ্ছে 4 মার্ক। তো এই সি সেটের জন্য আমাদের সেট ফাংশনের যে সূত্র থাকে, যেমন সূত্রগুলো আমি আঁকাচ্ছি, যেমন এ সংযোগ বি, নাম্বার অফ এ সংযোগ বি, এ একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র। এটার জন্য আমরা আঁকাবো, দেখেন নাম্বার অফ এ যদি এটা থাকে, এটা হচ্ছে এ সংযোগ বি, এটার জন্য থাকবে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি। এটা নাম্বার এন দিয়ে আমাদের এ গুণ করছি, আবার এন দিয়ে দেখেন বি গুণ করছি, মাঝখানে প্লাস। তো এটা হচ্ছে এই যে মানটা আছে এ সংযোগ বি আছে, এই মানটা উল্টো দিকে ঘুরবে, তার মানে নাম্বার অফ এ সেট বি এটা। তো অতি সোজা আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। আবার বলি, দেখেন একটা হচ্ছে এ, তারপর বি, তারপরে মাইনাস, এই চিহ্নটা উল্টা দিকে ঘুরবে। এটা ছিল হচ্ছে আমাদের প্রথম সূত্র চলকের। দ্বিতীয় সূত্র হচ্ছে এ সেট বি পূরক এটা। তো এটা যদি সূত্র থাকে, এটা অথবা এটা এইভাবে থাকতে পারে, এ পূরক সংযোগ বি পূরক, এইভাবে থাকতে পারে। এটার মান হচ্ছে এটা। সেক্ষেত্রে আমাদের হচ্ছে যদি কোনো সূত্রের ব্র্যাকেট দিয়ে ঘিরে তার মাথার উপরে পূরক থাকে, তাহলে আমাদের হচ্ছে ইউনিভার্সাল একটা সেট আসবে, যেটা নাম্বার অফ ইউনিভার্সাল আসবে। তারপরে একটা মাইনাস আসবে, পূরকের জন্য মাইনাস লিখব। এবারে এই মানটা উল্টায় যাবে, মানে এই মানটা হয়ে যাবে যে এমন মান হয়ে যাবে, এ সংযোগ বি হয়ে যাবে এটা। তো এখন এটা যদি আমরা বিশ্লেষণ করি, নাম্বার অফ ইউ বা ইউনিভার্সাল সেট, এই সূত্রটা দেখেন আগের মতো একদম সেম। প্রথম সূত্রটা যদি আমরা এখানে শিখতে পারি, তাহলে দ্বিতীয় নাম্বার সূত্র আমাদের কোনো বিষয় না। তাহলে এটার মান আমরা এখানে একটা ব্র্যাকেট লিখব নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস, হুবহু এই সূত্রটা তুলে দিচ্ছি, নাম্বার অফ এ সেট বি এটা। তো বুঝতে পারলেন যে সূত্রটা হচ্ছে আপনার এটা অল পূরক আছে দুটা পরে, এটার জন্য আমরা ইউনিভার্সাল সেট একটা ব্যবহার করলাম, তারপরে পুরা মানটা আমরা উল্টাই দিলাম এটা, তারপরে এটা সূত্র আমরা এটা ব্যবহার করলাম। তো আমাদের হচ্ছে 3 নাম্বার সূত্রটা দেখেন। 3 নাম্বার সূত্র হচ্ছে এ সেট এ বার সেট বি, এটা সূত্র। তো সেক্ষেত্রে যদি এমন কোনো সূত্র থাকে যে একটার উপরে পূরক থাকে, একটার উপরে পূরক আছে আর একটা বাদ আছে, তো
তো সেক্ষেত্রে আমরা দেখব যে বাদ আছে মানে যে ফ্রি আছে কি, এখানে বি কিন্তু ফ্রি, বি হচ্ছে এখানে ফ্রি, ওই জন্য আমরা আগে বি অপশনটা লিখে দেব যেটা ফ্রি, তারপরে মাইনাস লিখব, তারপর পুরাটা লিখে দেব। নাম্বার অফ এ সেট বি, জাস্ট এটাই। তো 4 নাম্বার সূত্র হচ্ছে আমাদের আসবে হচ্ছে নাম্বার অফ এ সেট বি বার, সেম একই রকম সূত্র। তো এখন এখানে ফ্রি কিন্তু আমাদের এ, তাহলে আমরা আগে হচ্ছে নাম্বার অফ এ লিখে নিব, তারপরে হুবহু যেটা আছে সেটা তুলে দেবো, শুধু পুরুষ থাকবে না, মাইনাস নাম্বার অফ এ সেট বি। এটা ছিল আমাদের হচ্ছে 2 চলকের জন্য এই সূত্রগুলো। তো 2 চলকের জন্য এই 4টা সূত্রই আমাদের এনাফ। এই 4টা সূত্র পারলে আমাদের প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে পারবো। তো আমরা 3 চলকের জন্য মানে 3টা চলকের জন্য আমরা একটু সূত্র ব্যবহার করব। 3টা চলকের জন্য যেমন এই সূত্রটা আসবে, যেমন নাম্বার অফ এ সংযোগ বি সংযোগ সি। দেখেন এইটা হচ্ছে মেন সূত্র এটার। তো এই সূত্রটা যদি আমরা এখানে সমাধান করি, তাহলে প্রথমে হচ্ছে নাম্বার অফ এ, এই যে 2 চলকের যে সংযোগের যে সূত্রটা আছে 3 চলকের জন্য একই সূত্র হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস, এই সূত্রটাই আমি নিচে লিখছি, মাইনাস এর সাথে একবার বি আসবে, নাম্বার অফ এ সেদ হবে এখানে সেদ বি, এর সাথে একবার সি আসবে, মাইনাস নাম্বার অফ এ সেদ সি। তারপর দেখেন এ সেদ বি হয়েছে, এ সেদ সি হয়েছে, মাইনাস এবারে আমরা লিখব বি সেদ সি, নাম্বার অফ বি সেদ সি, তারপরে পুরো একটা প্লাস দিয়ে পুরো মানটা লিখে দেব, তবে সেদ হবে নাম্বার অফ এ সেদ বি সেদ সি। এটা হচ্ছে আমাদের হচ্ছে 3 চলকের জন্য সংযোগের সূত্রটা। তো 3 চলকের জন্য সংযোগের যে সূত্রটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো এটা হচ্ছে 1 নাম্বার, এবারে 2 নাম্বার, এ সেদ বি সেদ সি অল বার অল পূরক। দেখেন গতবার ছিল হচ্ছে এ সেদ বি অল পূরক, এবারে এ সেদ বি সেদ সি অল পূরক। এটার জন্য আমরা একটা ইউনিভার্সাল সেট আনবো, এটা ইউ নামে পরিচিত এটা। তারপরে আমরা পুরাটা আমরা উল্টায় দেবো মানটা, নাম্বার অফ এ সংযোগ বি সংযোগ সি। আচ্ছা, এই সংযোগের জন্য আমরা ইউনিভার্সাল সেটটা ঠিক থাকবে এখানে, এটা ঠিক থাকবে। এটার জন্য আমরা আবার একটা এই সূত্রটা অঙ্কন করব। তো এই সূত্রটা যদি অঙ্কন করি, প্রথমে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস এ সংযোগ বি সেদ মাইনাস এ সংযোগ সি মাইনাস বি সেদ সি, এটা সেদ হবে প্রত্যেকটা, প্লাস নাম্বার অফ এ সেদ বি সেদ সি, এটা। তো এখানে ব্র্যাকেট পড়বে। তো এটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে এ সেদ বি সেদ সি অল বার, এর জন্য এই সূত্রটা। তো এটা হচ্ছে আমরা 3 নাম্বার সূত্রতে যাই। এখন 3 নাম্বার সূত্র হচ্ছে আপনার এ নাম্বার অফ এ সেদ বি সেদ সি, একটার পরে পূরক আছে। দেখেন এটা একটার পরে পূরক। যদি কোনো অঙ্কের একটার পরে পূরক থাকে এবং 3 চলকের হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যদি অল বারের পরে পূরক হয় তখন আমাদের ইউনিভার্সাল সেট আসে, আর যদি অল বার না হয় তাহলে এখানে যেটা ফ্রি আছে হচ্ছে বি সংযোগ সি। তাহলে নাম্বার অফ বি সেদ সি আগে লিখব, যারা ফ্রি আছে তাদেরকে আমরা আগে লিখব, তারপরে আমরা এখানে একটা মাইনাস লিখব, মাইনাস লিখে পুরাটা লিখে দেব। তাহলে নাম্বার অফ এ সেদ
বি ছেদ সি, এইটা আমাদের অ্যান্সার। তো কোনো অঙ্ক যদি একটার পরিপূরক থাকে তো সেই ক্ষেত্রে আমাদের বাকি যে দুটো ফ্রি থাকে সেটা আগে লিখতে হয়, তারপরে পুরাটা আছে ছেদ লিখতে হয়। তো 4 নাম্বার, এখন নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, এটা যদি বির পরিপূরক হয় সেম আমাদের এখানে ফ্রি আছে, দেখেন এ আছে ফ্রি আর সি আছে ফ্রি, তাহলে আমরা সে নাম্বার অফ এ সি লিখে নেব, এ ছেদ সি প্লাস মাইনাস নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, এটা অ্যান্সার। তো বিশেষ করে আমরা 5 নাম্বার সূত্রটা আঁকি, সেম নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, ফ্রি যদি সিরপুর থাকে তাহলে আমরা যারা ফ্রি আছে তাদেরকে আগে লিখব, সিরপুর যদি পূরক থাকে তাহলে আমরা আগে লিখব নাম্বার অফ এ ছেদ বি মাইনাস পুরাটা লিখে দেব এ ছেদ বি ছেদ সি, এটা অ্যান্সার। তো এই ক্ষেত্রে মনে করেন যে একটা সূত্র হয়ে গেলে আর একটা সূত্র হয়ে যায়, এটা সূত্র যদি আমরা পারি এটা অটোমেটিক পারবো, তারপরে এটা হয়ে যাবে। তো আমাদের কাছে 6 নাম্বার সূত্র, দেখেন নাম্বার অফ, এখানে একটার পূরক ছিল, এবার আমরা দুইটার পূরক লিখব, এ পূরক ছেদ বি পূরক ছেদ সি। তো যদি দুইটার উপরে যদি পূরক থাকে সেই ক্ষেত্রে সূত্রটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। এখানে ফ্রি আছে কি দেখেন তো, ফ্রি কিন্তু এখানে সি আছে, এখানে সি এসে ফ্রি আছে, তাহলে আমরা নাম্বার অফ সি আগে লিখে নেব মাইনাস, তারপরে এর সাথে একবার সি এর সম্পর্ক তৈরি করব, বি এর সাথে একবার সি এর তৈরি করব। তো সেই ক্ষেত্রে দেখেন তাহলে নাম্বার অফ এ ছেদ সি মাইনাস, তবে একটা মাইনাস হবে, আবার নাম্বার অফ বি ছেদ সি প্লাস, লাস্টে এই মানটা যেমন থাকবে তেমনই থাকবে, শুধু পুরোগুলো থাকবে না। তাহলে নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, এটা অ্যান্সার। তো খুবই সুন্দরভাবে আমি এটা আলোচনা করেছি। যদি একটার পরে পূরক থাকে এবং দুটার পরে পূরক থাকে তো আমি 6 নাম্বার সূত্রে যাব, যদি এইভাবে থাকে নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, এটা পূরক থাকে মনে করেন বির পরে সির পরে পূরক থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা ফ্রি আছে সেটা আমরা আগে লিখব নাম্বার অফ এ, তারপরে এর সাথে একবার বি এর সম্পর্ক হবে, নাম্বার অফ এ ছেদ বি, বির সাথে একবার সি সম্পর্ক হবে মাইনাস নাম্বার অফ বি ছেদ সি প্লাস পুরাটা একবার লিখে দেবো আমরা, তাহলে সে নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, জাস্ট এটা। তো 7 নাম্বার সূত্র আমাদের নাম্বার অফ এ ছেদ বি ছেদ সি, এ আর সি যদি পূরক থাকে সেক্ষেত্রে আমাদের ফ্রি আছে এখানে সে বি, বিটা আমরা আগে লিখব নাম্বার অফ বি মাইনাস, এটা বি এর সাথে একবার এ সম্পর্ক, বি এর সাথে একবার সি সম্পর্ক। তো বিকে আগে লিখব, তারপরে এ সংযোগ বি, নাম্বার অফ এ সংযোগ ছেদ বি মাইনাস বি সংযোগ সি, বি সংযোগ সি, বি সংযোগ সি প্লাস এ সংযোগ বি সংযোগ এ ছেদ বি ছেদ সি, এটা হচ্ছে আমাদের 3টা অপশনে। আমরা দুটা চলকের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা 2টা চলকের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আপনাদের 3টা চলকের ক্ষেত্রে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই কয়টা সূত্র যদি আমরা অঙ্কন করতে পারি বা শিখতে পারি তাহলে আমরা হচ্ছে সেট ফাংশনের সি গ্রুপে বা সি প্রশ্নের যে অ্যান্সার থাকে সেগুলো আমরা অনায়াসে আমরা উত্তর করতে পারবো। তবে এইগুলো কোনো মুখস্থর কোনো বিষয় না, এটা একটা বোঝার বিষয় এবং প্র্যাকটিসের বিষয়। তো যদি বারবার এটা প্র্যাকটিস করি তাহলে ইনশাআল্লাহ
আমরা এই সেট ফাংশনের সূত্রগুলো অতি সহজে সমাধান করতে পারবো এবং প্রশ্নগুলো আমরা ধরতে পারবো। তো প্রশ্নগুলো ধরার ক্ষেত্রে অঙ্ক করার মাধ্যমে এগুলো বুঝিয়ে দেওয়া হয়। তো কমার্স স্টাডি পয়েন্ট আমরা ধারাবাহিকভাবে আমাদের ম্যাথমেটিক্সের যে বিবিএ সেকশন এবং এইচএসসি সেকশনের সকল প্রকার, এইচএসসি সেকশনে সাধারণত আইসিটি এবং কোনো পর্বে আমরা অ্যাকাউন্টিং নিয়েও আলোচনা করব। তো এইচএসসি সেকশনে আইসিটি আমি সুন্দরভাবে প্রত্যেকটা অধ্যায়ে ধারাবাহিকভাবে লেকচারগুলো দিয়ে থাকি এবং বিবিএ সেকশনে সব সাবজেক্টগুলো বিশেষ করে 17, 18 বা 20, 25, 26, 30টা সাবজেক্ট আছে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আগামীতে আরও ভিডিও আসবে। তো আপনারা চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে। তো আমাদের ফেসবুক পেজের নাম কমার্স স্টাডি পয়েন্ট বামুন্দি, আর ইউটিউব চ্যানেলের নাম কমার্স স্টাডি পয়েন্ট। তো ইনশাআল্লাহ আগামীতে কথা হবে। আসসালামু আলাইকুম।